আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ দেলোয়ার জাহান খান, রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ। আমাদের কাছে প্রায় এক ধরনের রোগী আসে যে বিদেশ ফেরত, বিদেশ থেকে তো সে পাঠিয়ে দিয়েছে অন্য অন্য দেশ, যে দেশে গেছিল সে, সেখান থেকে ফুসফুসের দাগের কারণে তাকে ফেরত পাঠানো হয়েছে। আসলে এরকম হয়, বিশেষ করে ফুসফুসের দাগ কী কারণে হয়েছে সেটা ইভালুয়েশন করতে হয়। এর মাঝে সবচেয়ে বেশি যে কারণটি বিদ্যমান থাকে সেটা হচ্ছে ফুসফুসের টিবির কারণে। তো ফুসফুসের টিবি যখন একবার হয় তো সেটা সারা জীবনে ফুসফুসের দাগ থাকার সম্ভাবনা আছে এবং এক্সরে করলে সেটা দাগ পাওয়া যাবে। এখন কখন ফুসফুসের টিবির জন্য চিকিৎসা করতে হয়? যখন হচ্ছে যক্ষার জীবাণুটা অ্যাক্টিভ থাকবে, যে সে বাড়তেছে, সে মৃত না, সেক্ষেত্রে হচ্ছে ফুসফুসের টিবির জন্য তার অ্যান্টিটিবি ড্রাগ ওষুধ খাওয়া লাগবে। আর হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে দেশে ছিল, সে তার কিছু দাগ ছিল, সেটা হয়তো বা সে মেডিকেল ফিটনেস টেস্টে উতরে গেছে, কিন্তু ওই দেশে গিয়ে এই দাগটাই সেখানে তারা ধরে নিয়ে আসে। এখন যদি প্রপার ইভালুয়েশন দেশে সে করে থাকে এবং বিদেশ গিয়ে ওইখানে যে ফিটনেস টেস্ট হয়, সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে যাওয়ার পরে ফিটনেস টেস্ট হয়, অথবা কিছু কান্ট্রি আছে যারা হচ্ছে ওই ইয়ারলি ফিটনেস টেস্ট করে, বুকের এক্সরে করে, রক্ত পরীক্ষা করে, তখন সেটা ধরা পড়তে পারে। এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, দাগ দেখলে ওই দেশের ওরা ইভালুয়েশন না করে অনেক সময় এটা পাঠিয়ে দিতে পারে। আর এটার থেকে প্রতিকার কিভাবে পেতে পারে সেটা হচ্ছে, যখন সে এই দেশ থেকে ফিটনেস নিয়ে যাবে, ফিটনেসের সমস্ত কাগজপত্র এবং টিবির যে পরীক্ষাগুলো সে করছিল সেগুলো অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। তাহলে ওইখানকার ডাক্তাররা দেখে এটা যে তার এখন অ্যাক্টিভ টিবি নাই, তার জিন এক্সপার্ট নেগেটিভ আছে বা কালচার নেগেটিভ আছে, সেটা দেখে মানে সে তাকে ছেড়ে দিতে পারে বা সেই দেশে থাকার অনুমতি দিতে পারে। এখন আমাদের যারা বিদেশ যাবেন বাংলাদেশ থেকে, তাদেরকে অবশ্যই যাতে এই পরীক্ষা নিরীক্ষার কাগজপত্রগুলো সাথে রাখার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করব, যাতে তারা এই এত টাকা খরচ করে বিদেশে যাচ্ছেন, অনেকে জমি বন্ধক দিয়ে যাচ্ছেন, ঋণ করে যাচ্ছেন, পরিবারের সোজা আত্মীয় স্বজন রেখে বিদেশে যাচ্ছেন কষ্ট করে, তারা যদি এইভাবে খালি হাতে ফেরত আসেন তাহলে একটা অর্থনৈতিক এবং ফিনান্সিয়াল যেরকম বার্ডেন, সেরকম মানসিক একটা বার্ডেন দেশের জন্য একটু দুর্নাম এবং অর্থনৈতিক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ধন্যবাদ সবাইকে।